দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টাইফুন বোয়ালই আঘাত হেনেছে ভিয়েতনামের মধ্য অঞ্চলে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত, অন্তত ২১ জন নিখোঁজ এবং ৮৮ জন আহত হয়েছেন বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। প্রতিবেশী ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর সোমবার স্থানীয় সময় সকালে ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়ে ঝড়টি। আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘন্টায় ১০০ থেকে ১৩৩ কিলোমিটারেরও বেশি। ঝড় আঘাত হানার আগের দিন থেকেই দেশ জুড়ে ভারী বর্ষণ শুরু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনহেএন এবং হাতিন প্রদেশে। ভূমিধস ও বানে নিহত, নিখোঁজ এবং আহতদের অধিকাংশই এই অঞ্চলের বাসিন্দা। দুই প্রদেশে ১ লাখেরও বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১০,০০০ হেক্টরের বেশি জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় মধ্য অঞ্চলের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। প্লাবিত হয়েছে হানই সহ উত্তর অঞ্চলের বহু সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন টিন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবী দল মাঠে নেমেছে। উদ্ধার কাজ দ্রুত চালানো হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, পানি ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে ফিলিপাইনেও ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন বুলাইলো। সেখানে ২৬ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা দিন দিন বাড়ছে। বোয়ালই ২০২৫ সালের অন্যতম বিধ্বংসী ঝড় হিসেবে চিহ্নিত হয়েছে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।